বেলডাঙ্গা ১ নম্বর ব্লকের সংঘ সমবায় সমিতির নির্বাচনে প্রথম দফায় দেবকুণ্ড ও ভাবতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোট সম্পন্ন হলো আজ। সকাল থেকেই ভোট গ্রহণকে কেন্দ্র করে চাঙ্গা ছিল বেলডাঙ্গা বিডিও অফিস চত্বর, যেখানে টান টান উত্তেজনার আবহে দিনভর ঘুরপাক খায় রাজনৈতিক হিসাব নিকাশ। দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েতে মোট ভোটার ছিলেন ১৫৪ জন। ১২টি সিটের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামেন ২১ জন প্রার্থী। এর মধ্যে শুরুতেই ২ জন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। আজকের নির্বাচনে তৃণমূল আরও ১০টি সিটে জয় ছিনিয়ে নিয়ে এক প্রকার নিরঙ্কুশ জয় পায়। ফলাফল, দেবকুণ্ডে সবকটি আসনে তৃণমূল কংগ্রেসের দখল। অন্যদিকে ভাবতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট ভোটার সংখ্যা ছিল ২০৪। এখানে প্রতিদ্বন্দ্বিতায় ছিল মূলত তৃণমূল কংগ্রেস ও বাম কংগ্রেস জোট। একদিকে তৃণমূল কংগ্রেস ৭টি সিটে জিতে জয়ী হয়, অন্যদিকে বাম কংগ্রেস জোট জেতে ৫টিতে। এই অঞ্চলেও ২ জন প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, একজন তৃণমূল ও একজন বাম কংগ্রেস শিবির থেকে। অর্থাৎ ভাবতা ১ নম্বরে মোট ১৪টি আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে যায় ৮টি এবং বাম কংগ্রেস পায় ৬টি। প্রথম দফার ফলাফলে স্পষ্ট, বেলডাঙ্গা ১ নম্বর ব্লকে এখনো শক্ত ঘাঁটি ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। যদিও ভাবতা ১ নম্বর বাম কংগ্রেস জোট কিছুটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তবুও সামগ্রিক ফলাফলে এগিয়ে শাসক দল। স্থানীয় রাজনৈতিক মহলের মতে এই নির্বাচন আসন্ন বিধানসভা ভোটের পূর্বাভাস হিসেবেও ধরা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ। ছিল আমাদের দেবকুণ্ড পঞ্চায়েত বেলডাঙ্গা 1, 12 জনের আগে বিনা প্রতিদ্বন্দ্বী জিতেছিল, আর আজকে আমাদের 10 জনের ভোট হলো এবং রেজাল্ট হলো 10-এ 10 আমরা। আপনারা বলতে কোন দলের পক্ষ থেকে? আমরা তৃণমূল, আমরা বিধায়কের নেতৃত্বে আমরা এসেছি। বিধায়কের নেতৃত্বে আপনারা তৃণমূল হিসাবে এসেছি। কি নাম আপনার? আমার নাম সুবর্ণা মণ্ডল। ঠিক আছে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা প্রার্থী ছিলাম। কতজন ছিলেন আপনারা মোট? আমরা মোট 14 জন ছিলাম। তার মধ্যে কতজন জিতেছে? তার মধ্যে আমরা 8 জন জিতেছি। 8 জন? হ্যাঁ। তৃণমূল কংগ্রেসের। কি বলবেন আজকের এই ভোট নিয়ে? ভোট নিয়ে আজকে আমাদের যাই হোক, আমাদের হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে। তার মধ্যে যে প্রার্থীগুলো আমাদের হেরেছে, দুয়ার ভোটে হেরেছে ওনারা। হ্যাঁ, আমাদের আগামী দিনে আশা রাখবো সবাই আমরা করতে। আর আপনার নাম পরিচয়? আমার নাম জেহেনা বিবি, আমি সংহতি সংঘ মহিলা সমবায় সমিতি লিমিটেড ভাবতা 1 সেক্রেটারি, মানে গত দিনে ছিলেন। আমি আমার সংঘ গঠন হচ্ছে 23/6/2005। আমি ততদিন কাজ করছি, আমাকে সবাই চেনে, আমি ভালো কাজ করি, তাই আমার আমি কংগ্রেস থেকে। বাম কংগ্রেসের জোট ছিল আপনাদের? কংগ্রেস ছিলেন। কি নাম বললেন আপনার? আজকে অনেক দিনের আশা আমাদের ছিল দেবকুণ্ড অঞ্চলের যে তার বিরুদ্ধে আমাদের এই লড়াই। আমরা প্রতিবার দেখি যে ভোট না করে ওরা সাদা কংগ্রেস সেভাবে জিতে নেয়, না করে দুর্নীতি শুরু করে। আমাদের মূল লক্ষ্য ছিল যে দেবকুণ্ড অঞ্চলে যিনি আমাদের সমবায়ের সভানেত্রী এবং সম্পাদিকা যারা দায়িত্বে ছিলেন, অনেক দুর্নীতি করেছেন, আমাদের কাছে তথ্য ছিল এবং সেই কারণে আমরা আমাদের দৃষ্টিকে আমরা বলে আমরা এই ভোট করাইতে পেরেছি এবং ভোট করিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রথম লক্ষ্য হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং যারা যে ধরনের চুরি করেছে এবং যে অপরাধী তাদের বিরুদ্ধে আমাদের শাস্তিমূলক প্রথম ব্যবস্থাটা হবে। এবং আমরা দেখেছি এই কর্মতীর্থ নিয়ে অনেক দুর্নীতি হয়েছে, সেখানে ঘর নিজেদের মধ্যে বিলিবর্ধন করেছে তারা টাকা না দিয়ে। আমাদের মূল লক্ষ্য ছিল এই চোরগুলোকে হটানো, আমরা সেটা পেরেছি। আজকে আমরা খুব আনন্দিত। আগামী দিনে দেবকুণ্ড অঞ্চলে যারা দায়িত্বপ্রাপ্ত যারা পেল স্বচ্ছভাবে আমরা এই ভোট চালাবো। আরো মানে আমাদের দুর্নীতি হয়েছে, যারা দুর্নীতিগ্রস্ত ছিল সেটা আগামী মানুষ আরো বুঝতে পারবে যে রায় আমাদের সামনে আরো আগামী আসবে। কিন্তু বিগত দিনে যে সব দুর্নীতি হয়েছে সেটা মানুষের কানে কানে পৌঁছে গেছিল বা মানুষের ঘরে ঘরে সেই কথাগুলো
মমতা ব্যানার্জির উন্নয়নের সামনে তারা থেকে ভোট কিন্তু আমাদের নির্দিষ্ট জায়গায় দিয়েছেন, এতে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা যেমন 12 পেয়েছি, আমরা আশা রাখছি আমাদের 13টা অঞ্চলে আমরা মমতা ব্যানার্জির পুরো ফুল পড়বে, এটাই আমরা আশাবাদী। কোনো আমরা সেই আশাবাদী থেকে আমরা এক পাও পিছোচ্ছি না, কারণ আমরা মমতা ব্যানার্জির স্বচ্ছ মুখ, মমতা ব্যানার্জির উন্নয়ন আমাদের সঙ্গে আছে। মমতা ব্যানার্জি যতগুলো প্রকল্প করেছে তার মধ্যে মহিলাদের প্রকল্প সব থেকে বেশি, এবং মমতা ব্যানার্জির প্রকল্পে মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের পাশে থেকেছেন, আমরা মনে করি মুখ্যমন্ত্রীর পুরো ফুল হিসাবে সেখানে ভোটটা কিন্তু আমাদের নির্দিষ্ট জায়গায় পড়বে। আপনার পরিচয় এমনি? আমি বহরমপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মহিলা প্রেসিডেন্ট এবং আমি 1 জেলা পরিষদের মেম্বার আছি। আজকে সঙ্গের ভোট আমাদের ব্লক 1 বলে, এবং আজকে দুটো অঞ্চলের ভোট হলো, একটা এখন গণনা চলছে। দেবকুণ্ড অঞ্চলের আগে আমরা দুটো আগে জিতে 12টা সিট দুটো আগে জিতেছিলাম, এবং আজকের যে ভোট হলো এবং ভোটে গণনায় আমরা 10 বিরোধী শূন্য হলো, 12টায় 12টা আমরা পেয়েছি, এবং ভাবতাই গণনা চলছে। সেখানেও আমরা 7টা এখন অব্দি বেরিয়েছে, 7টাই আমরা পেয়েছি, এখনো গণনা চলছে। কি বলবেন আজকের এই জয় নিয়ে? মমতা ব্যানার্জির উন্নয়ন আমাদের সবসময় হাতিয়ার। স্বাভাবিকভাবে সঙ্গের মেয়েরা সবসময় মানুষের পাশে থাকে, এবং এখানে একটা দুর্নীতি হয়েছিল, তার বিরুদ্ধেও মহিলারা রায় দিয়েছে। এখানে যারা আজকে দাঁড়িয়েছিল অ্যাকচুয়ালি বলতে গেলে দেবকুণ্ড অঞ্চলের দুর্নীতির বিরুদ্ধে রায় হয়েছে। দুর্নীতি বলতে মানে কি বলতে চাইছেন? ভরণ পোষণ হয়েছিল কিছু, এখানে তার অডিটও হয়েছে। আগামী দিন আপনারা দেখতে পাবেন সেই অডিটে যারা দুর্নীতি করেছে তারা নিশ্চয়ই শাস্তি পাবে। প্রশাসনের প্রতি আমাদের ভরসা আছে। বাম কংগ্রেসের জোটের পক্ষে যায়নি, বলতে গেলে এটা স্বয়ম্বর গোষ্ঠীর ভোট। স্বয়ম্বর গোষ্ঠীর ভোটটা হচ্ছে যে নিচু তলার মহিলাদেরকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য এটা ইউপিএ গভর্নমেন্ট নিয়েছিল, মনমোহন সিং নিয়েছিল। সেই ভোটটা সেই স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা আজকে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বের কব্জা হয়ে গেছে। এই ভোটটা পঞ্চায়েত বা অন্যান্য ভোটের মতো টাকা পয়সা অন্যান্য খেলা দিয়ে আজকে ভোট হচ্ছে, এবং এই যে ব্যাংকের মাধ্যম দিয়ে প্রচুর টাকা পয়সা আসে, সেই টাকা অন্যান্য প্রজেক্টে যেরকম তছরূপ হয়, এই প্রজেক্টেও এই টাকা পয়সাগুলা তৃণমূল সরকারের নেতা নেত্রীরা তছরূপ করে তারা তাদের নিজেদের পকেটস্থ করে, এবং তাদের যারা গোষ্ঠী আছে তারা আজকে কোটিপতি হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ যাদের জন্য করা হয়েছিল, গরিব মানুষদের জন্য করা হয়েছিল, গরিব মানুষের মহিলাদের জন্য করা হয়েছিল, সে তাদের কাজে আজকে লাগছে, সেটা কাজে লাগছে সেই তৃণমূল নেতা নেত্রীদের পকেটে ভুল পথে চলে যাচ্ছে। এটা হচ্ছে আজকে আমরা হেরেছি। কতগুলো ছিল? 14টা সিটের মধ্যে কংগ্রেস যে বাম জট পেয়েছে 6টা, তৃণমূল ভাবনা অঞ্চলে 8টা পেয়েছে। তো আমরা হারলেও কম্পিটিশনের মধ্যে ছিলাম। এবার কিছু সকালবেলায় যে টাকা পয়সা খেলা হয়েছে, সেই টাকা পয়সার কাছে আমরা হেরে গেলাম। আপনার নাম পরিচয়? জেলা পরিষদের মেম্বার আব্দুল্লাহ।